মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলেন আখিরাতের তুলনায় দুনিয়া তো একদমই সামান্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ তো দুনিয়ার ক্ষণিকের সৌন্দর্য ছাড়া আর কিছু নয়। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে বান্দা যদি আখিরাতে আমি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পেতে চাও, যদি কোনো আশা করতে চাও, তাইলে আশার বস্তু বিনিময়ের বস্তু স্থায়ী একমাত্র নেক আমল। সেজদা থেকে বিনিময় মিলবে, বন্দিগি থেকে বিনিময় মিলবে। আখিরাতে সোফা থেকে কিছুই মিলবে না, খাট পালং আর ফার্নিচার দিয়ে কিছুই মিলবে না, বিল্ডিং দালান আর টাইলস দিয়ে বান্দা কিছুই মিলবে না। মিলবে শুধু সেজদা দিয়ে। একটা সেজদা দিও বান্দা, আমি রব্বুল আলামিন জমা করে রাখবো, হাসরের ময়দানে ওইটার নেকি তোমার হাতে তুলে দেব। আমারে একবার ডাইকো বান্দা, সুবহানাল্লাহ, আমি উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি তোমার আমল নামাই দিয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতের তাফসিরে আছে। বাকি থাকবে কি? আল্লাহ নবী তাফসিরের মধ্যে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বাকি থাকবে। একবার পড়ে নাও, আর কোনোদিন শেষ হবে না, সোফা শেষ হয়ে যাবে। পড়েন তো একবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ খোদার কসম, হুবহু একারে দিন তারিখ সহ আপনি আল্লাহর কসম হাসরের ময়দানে এটার নেকি বুঝা পাইবে। আল্লাহ বলবে, ফেরেশতা বুঝায় দিবে, আনিস আনিস শোনো, 12ই ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাহফিলে ফেরেশতা বলবে আপনি যে 11টা 6 মিনিটের সময় একবার এই সুবহানাল্লাহ পড়ছিলেন, এর বিনিময়ে আপনি যেই নেকি পেলেন এটা আলাদা, প্যাকেটটা বুঝে নেন। এইটাই তাফসীর। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আল্লাহ বলে বিনিময় বুঝায় দেব, দেখায় দেব কোনটার বিনিময় কি। এটা ফজরের পুরস্কার, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশার, এটা শনিবারের ফজর, এটা রবিবারের ফজর, এটা সোমবারের ফজর, এটা মঙ্গলবারের ফজর। এভাবে রব্বুল আলামিন একটা একটা করে নেকি বুঝায় দিবেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে জান্নাতের নিয়ামত বান্দা দেখে নাও, আর তোমার আমলের বিনিময় তুমি নিজে বুঝে নাও। জাযাআম বিমা কানু ইয়ামালুন। প্রতিটা নিয়ামত এমন হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন আমার দেওয়া জান্নাতের প্রতিটা নিয়ামত দেখবা বান্দা, দেখলেই চোখ ঠান্ডা হয়ে যাবে, দিল জুড়ায় যাবে। ওয়াতালাজ্জুল আ'য়ুন, চোখ তৃপ্ত হয়ে যাবে, তৃপ্ত হয়ে যাবে। এই জন্য ভাইয়া আমরা তো বোকা না, যারা নামাজ পড়ে দিন শিখে, এই ওলামায়ে কেরাম কোরআন পড়নেওয়ালা বন্ধু বোকা না। দুনিয়ার বাকি বইপত্র পড়া আপনি যদি চালাক হন, বুদ্ধিমান হন, তো সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানওয়ালার কিতাব আল্লাহর কোরআন পড়ে ওলামায়ে কেরাম বেওকুফ হবে কেন বেটা? কথা বলেন না কেন? কই কোন দিনের গবেষণায় বাংলা বই, ইংরেজি বই, পদার্থ বই, জীববিজ্ঞান বই, রসায়ন বিজ্ঞান বই ইতিমধ্যে আইসা গবেষণায় কোরআনুল কারীমের চাইতে শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে। তো তোই মাতবরি করেন কীর্তেন? কথা বলেন না কেন? কীর্তেন মাতবরি করেন। ওলামায়ে কেরামের উপরে মাতবরি করার কোনো অধিকার কারো নাই, কোনো অধিকার কারো নাই। কোন
টিকার কারণ নাই। উলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়িয়ে দাওয়াতের তাবলীগের কাজ করেও কেউ টিকবে না ইনশাআল্লাহ। অল্প কয়েকদিন হয়তো জাতিকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু ধোঁকাবাজ অচিরেই আলোকিত স্পষ্ট সূর্যের মতো চিহ্নিত হয়ে যাবে। উলামায়ে কেরামের মোকাবেলায় দাওয়াতের কাজ, তাবলীগের কাজ কোনোটাই টিকবে না। তাবলীগ উলামায়ে কেরামের, দাওয়াত উলামায়ে কেরামের, তালিম উলামায়ে কেরামের, তাজকিয়া উলামায়ে কেরামের, তাহরির উলামায়ে কেরামের, তাসনিফ উলামায়ে কেরামের, জিহাদ ফি সাবিলিল্লাহ উলামায়ে কেরামের। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিচ্ছিন্ন হয়েন না, বিচ্ছিন্ন কইরেন না, বিচ্ছিন্ন হবেন না, বিচ্ছিন্ন করবেন না। আমি অনুরোধ করছি, একজনকে বললাম, কোন আলেমে দ্বীন থেকে নিজেরা বিচ্ছিন্ন হবেনও না, কাউকে আলেম থেকে বিচ্ছিন্ন করবেনও না। বলেন ইনশাআল্লাহ। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। দাল্লা ওয়া আদাল্লা, নিজেও পথ হারাইলেন, আরেকজনকে পথ হারা করে দিলেন, এমন নাফরমানি করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বন্ধু, আমার বাপ, অতএব আমার এতগুলো কথার মূল মাকসাদ এই কথা, জিন্দিগি আখেরাত, জীবন মানে আখেরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার। আমি দেরি করতে চাই না, রাত অনেক হইছে, আমার অল্প একটু কথা আর বাকি। আমি এটা প্রথম বুঝাইতে চেষ্টা করলাম, আমাদের জীবন আখেরাত। আমাদের জীবন কি? আখেরাত। দোস্ত, আমরা মুসলমান। নওজোয়ান ভাই, তুমি বুঝতে শিখো। ভাইয়া, বাবা, আপনিও বুঝতে শিখেন, হারাম ছাড়েন। আপনি আখেরাতের জন্য শুধু শুধু দুনিয়া সাজাইতে পারতেন না, দুনিয়া অতৃপ্ত। আপনি যত মজবুত কাঠ দিয়েই সোফা বানান, সর্বোচ্চ 2 বছরের মাথা বার্নিশ উঠতে যাবে, নতুন বার্নিশ লাগাইতে। হ্যাঁ, দেখবেন ফ্রিজি দিয়া পানি পড়ে, এসির তলে দিয়া পানি পড়ে, প্লাস্টিকের দরজা ভাঙিয়া গেছে, ছিটকারি নাই, ছিটকারি। এই এখন আমি এশার নামাজের ওযু করার জন্য এক জায়গায় ঢুকছি, আপনার ছিটকারি নাই বাথরুমে। ইস্তেঞ্জা করার জন্য ঢুকছি, ওটার ছিটকারি লাগে না। সর্বোচ্চ পেরেশানি নিয়ে কোনো রকমে ইস্তেঞ্জা সেরে তাড়াতাড়ি বাইরে হইছে। কেউ ঠেলা দিলে, বালতিও নাই যে এটা দিয়ে ধাক্কা দিব, কিচ্ছু নাই এটার ভিতরে। হ্যাঁ, তাহলে দুনিয়া আছে কিন্তু ছিটকারি নেই। ধোকা, ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, ধোকা, এটা ধোকা বন্ধু, ধোকা। নওজোয়ান সাথী, আজ যে বন্ধুরা তোমার সাথে লাফায়, তোমার পাওটা যেদিন ভেঙে যাবে সেদিন তাদের পাও ভাঙবে না। তোমার মুসিবতে তারা হয়তোবা একটু সহমর্মিতা দেখাবে, সরি, আর একটু খেয়াল করা উচিত ছিল দোস্ত। এই 2টা সস্তা বুলি আওড়াইয়া সে চলে যাবে, কিন্তু তোমার রাতের ব্যথা, দিনের ব্যথা, তোমার এই পায়ের যন্ত্রণা আর কোনো দিন শেষ হইবে না। অতএব আমার কবর আমার, আমার আখেরাত আমার। আমরা দুনিয়ার জন্য না, আমরা আখেরাতের জন্য। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার সন্তান নও, আখেরাতের সন্তান হও, আখেরাতের পরিচয় পরিচিত হও। এই বাপ, মানুষ যেন আমাদের মুসলমান, আমরা প্রিয় ভাই, আমরা মুমিন, আমাদেরকে যেন দুনিয়ার কোনো পরিচয়ে পরিচিত না বলে। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার, শুধু উকিল, শুধু ব্যবসায়ী, শুধু চাকরিজীবী, শুধু উপার্জনকারী না বন্ধু। মোমেনের পরিচয় এটা না। মোমেনের পরিচয় নামাজি, মোমেনের পরিচয় রোজাদার, মোমেনের পরিচয় হাজি সাহেব, মোমেনের পরিচয় দানশীল, মোমেনের পরিচয় চরিত্রবান, মোমেনের পরিচয় নেককার, মোমেনের পরিচয় আল্লাহওয়ালা, আখিরাতওয়ালা, আখিরাতওয়ালা। এমন পরিচয় যেন লাগে। দুনিয়াবি পরিচয় শুধু শুধু এতটুকুতে যেন শেষ না হয়, এতটুকু যেন শেষ না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, দুনিয়া প্রতি মুহূর্তে তোমার পিছনে যাচ্ছে,
আখেরাত প্রতি মুহূর্তে তোমার সামনে আসতেছে, প্রতি ঘন্টা যায় তো আমার থেকে দুনিয়া যায়, আখেরাত আগায়, ঠিকই না বলেন? অতএব অনিবার্য বাস্তবতা ভাইয়া, মৃত্যু একজনই শোনেন, একজনই বোঝেন, চিরন্তন সত্য ভাইয়া। ওই যে ওনারা মাঝখান দিয়ে হাসাহাসি করে, ওনারা মানে ব্যাখ্যা করতেছে আর কি ওয়াজের, ওনাদের বুঝ হয়ে গেছে যে দূর দরকারের দূর বুঝ হয়েছে, এখন নিজেরা বসে বসে হাসাহাসি করতেছে। মানে অনেকের বুঝ এটা, অনেকে বোঝে এটা যে মারত না, আরো কোক, আমি যে ডকের এই ডকের আরো কোক কইতে কইতে হুজুর হুইতা লাগ, বোঝেন নাই কথাটা? হুজুরের গাম বাইয়া পড়ুক, সমস্যা নাই, মারত না, আমার মোবাইল আমি ঠিক নই, আমি বেডি সামই, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই। হ্যাঁ বন্ধু, যাই করো বাপ, একদিন রাত ফুরায় যাবে, একদিন দিন ফুরায় যাবে। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নাআলিহি। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শের, আমি আরবি কিতাবে পড়ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হায় দুনিয়াবাসী সকলেই পরিবার পরিজনের মাঝে রাত্রি যাপন করছে, অথচ সে জানেও না তার জুতার ফিতার চাইতেও মৃত্যু কাছে। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নাআলিহি। মৃত্যু তো তার জুতার ফিতারও কাছে, স্যান্ডেলের ফিতার চাইতেও কাছে। এজন্য বন্ধু, মৃত্যু একদিন থামায় দিবে, এই হাসি স্তব্ধ হয়ে যাবে, এই রং তামাশার দুনিয়া একদিন আমার জীবনে আপনার জীবনে থেমে যাবে। কিন্তু সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই স্বার্থপর দুনিয়া তোমার জন্য বাপ আমার জন্য থামবে না, থামবে না। দুনিয়া স্বার্থপরতার এই দুনিয়া থামবে না, সেদিনও সব দোকান খুলবে। আমার মৃত্যু যেদিন হবে, আমার জানাজা যেদিন হবে, সেদিনও ব্যস্ততার এই দুনিয়া সরগরম থাকবে, কিন্তু আমারে সবাই বিদায় জানাই দিবি, যা বেটা তুই যা, বেটা যা, বেটা। বউ বাচ্চা সারাদিন হয়তো কাঁদবে, কিন্তু রাত্রে 9টা 10টায় ঠিকই পাশের বাসার রান্না করা খাবার খাবে। অথচ এই বউ বাচ্চাদের জন্য আমি গত 60 বছর শেষ করছি, তারা তো একদিনও অপেক্ষা করলো না। কই 3 ঘন্টার ব্যবধানে তো ভাত খায়, 6 ঘন্টার ব্যবধানে তো এরা ভাত খায়। এই জন্য নওজোয়ান হাইরা যাইও না বাপ, হাইরা যাইও না। চরিত্রহীনতা কোনো সমাধান না। নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ, প্রিয় বন্ধু, এটা কোনো জীবন না। যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবন গুনাহকে ভয় করে না, আল্লাহর ইবাদতকে পছন্দ করে না, আল্লাহর কসম ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলে তার উদাহরণ হলো কুকুরের মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। আপনি জিজ্ঞাসা করেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোন কালব অর্থ কি? ওই জীবন কুকুরের জীবন। যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুকুরের জীবন। যে জীবনের রাত কাটে নারী দেখতে দেখতে, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জীবন কুত্তার জীবন। যে জীবন হারাম খাইতে খাইতে, সুদে সুদে যার জীবন যায়, ঘুষে ঘুষে যার জীবন যায়, হারামে হারামে যার জীবন যায়, বেহায়া বেপরদিগিতে যেই নারীর জিন্দিগি যায়, ওই জীবন জানোয়ারের জীবন, ইমানদারের জিন্দিগি না, মানুষের জীবন না, এটা মুসলমানের জীবন নয় এটা। এই জন্য আমরা আখেরাত, আমার মূল বক্তব্য এটা, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের সৃষ্টি আখেরাতের জন্য। আমাদেরকে আল্লাহ ঈমান দিছেনি বান্দা, আল্লাহ বলছে বান্দা আমি ঈমানটা দিছি জান্নাত দেওয়ার জন্য। ওই বান্দা আমি বিশ্বাস করো, 200 কোটি মুসলমানও যদি তোমরা একত্রে চেষ্টা করো, দুনিয়া তোমরা কাফেরদের সমান অর্জন করতে পারবা না। আমি দিতাম না, আমি যেটা কইলাম দিতাম না, তুমি কিত্তা জোরাজোরি করো, আমি বলছি দেব না।
আমি বলছি দেব না। ইমানদার দুনিয়া পুরো আমি তোমারে দেব না। আর বেঈমানকেও বলছে, বেঈমান আখিরাতের এক ঢোক পানিও আমি তোরে দেব না। আমার আখিরাত পুরাটা আমার মুমিনের জন্য, আমার জান্নাত পুরাটা আমার ইমানদারের জন্য। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, ইসলাম ব্যতীত অন্য কিছুকে যে ধর্ম মনে করবে আমি আল্লাহ কশ্চিনকালেও সেটা গ্রহণ করব না। আর শুনে নাও দুনিয়াবাসী, সে আখিরাতে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে, নাফরমান দুনিয়ার জীবনে দিন রাত মেহনত করে পরিশ্রম করে মনে মনে ভাবে বড় বেশি ভালো কাজ করেছে। আল্লাহ বলেন, আমি বলে দিলাম তার পুরা জিন্দেগি খাসারা, বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, আমি বেঈমান বলে দিলাম, সমস্ত কাফের বেঈমান আখিরাতে সবগুলো ভালো কাজও যদি মিজানের পাল্লায় উঠানো হয় এক বিন্দুও ওজন আসবে না, 100 গ্রামও হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন হবে না। এজন্য বন্ধু, আখিরাত মুমিনের জন্য, দুনিয়া আল্লাহ আমাদেরকে পুরা দিবে না। শুধু শুধু কারাকারি করে লাভ নেই। ছেড়ে দেন সুদের ব্যবসা, ছেড়ে দেন হারামের ব্যবসা। যুবক, তুমি ছাড়ো মোবাইলের নারী দেখা। যেই চাহিদা তোমার ভিতরে, তোমার যে শাহওয়াত, তোমার ভিতরে যে কামনা বাসনা, আল্লাহর কসম এটা আল্লাহ দিছে। কে দিছে বলেন? আল্লাহ দিছে। সেটা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি ব্যবস্থা করছেন, ক্ষুধা যিনি দিছেন খাবার তিনি ব্যবস্থা করেছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। ওয়েট, অপেক্ষা কর, মিলেই যাবে, মিলেই যাবে। এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই এখানে এসে পৌঁছেছে, আগামীতেও চলতে থাকবে। অতএব তোমার জীবনেও হালাল স্ত্রী মিলে যাবে। শুধু শুধু চরিত্র নষ্ট করার কি আছে? আখলাক নষ্ট করার কি আছে? আখলাক নষ্ট। আল্লাহ তাআলা যদি আমাদের ভিতরে এই কামনা বাসনা না দিতেন আমরা কোত্থেকে আনতাম? আমি অনেক সময় বলি, মনে করেন এখানে 2 জন মহিলা দাঁড়ায় আছে, একটা উদাহরণ আর কি। এই পাশে একজন আমার মা, একজন আমার স্ত্রী, ঠিক আছে না? তো আমি যখন মার দিকে তাকাই আমার দিলের অবস্থা হয় একরকম। 30 সেকেন্ডের মধ্যে আমি যখন বিবির দিকে তাকাই আমার দিলের অবস্থা হয় ভিন্ন রকম। মার কাছে আমি যা চাই বিবির কাছে আমি তা চাই না, বিবির কাছে আমি যা চাই মার কাছে আমি তা চাই না। যে 30 সেকেন্ডের ভিতরে 1 মিনিটের ব্যবধানে আমার অন্তরকে যে 2 রকম বানায় পরিবর্তন করে দিলেন, খোদার কসম এটা আল্লাহ করেছে। এটা যদি বরাবর হয়ে যেত জ্বরের রুগীর মতো, মিঠাটাও তিতা লাগে তিতাটাও তিতা লাগে, তখন দুইটাই যদি মা মনে হইতো, দুইটাই যদি বিবি মনে হইতো, কথা বলেন না কেন? পৃথিবী এলোমেলো হয়ে যাইতো কিনা? জগৎ সব তছনছ হয়ে যাইতো কিনা? তো আল্লাহ তাআলা প্রতিটা চাহিদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, পূরণের ব্যবস্থাও আল্লাহ রেখেছেন।